স্কিলিং স্টেপ বাই স্টেপ আবার নিয়ে এসেছে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং গ্রামার লেসন। খুব ছোট্ট কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট গ্রামার লেসন। লেসনটা হচ্ছে ভার্ব কে নিয়ে। আমাদের একটা প্রশ্ন থাকে, ভার্ব কি, ভার্ব কাকে বলা হয়? যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে আজকের এই ভিডিও লেসনটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং শিওর যে এই সেশনটা শেষ হতে হতে তোমাদের ভার্ব সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। সাধারণত আমরা ভার্ব বলতে যেটা ক্রিয়া বোঝায়, কিছু করা বোঝায়, কিন্তু তা না, ভার্ব খালি কিছু ক্রিয়া কিছু বোঝায় না, অন্য কিছু বোঝায়। তাহলে আজকে আমরা দেখব ভার্ব কাকে বলা হয়। সেশনটা শুরু করার আগে আমি আবার বলবো, যারা প্রথমবার এসছো আমার এই চ্যানেলটার জন্য, তারা যেন ভুলে যেও না এই সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করতে, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায় যখনই আমি আবার আমার নতুন ভিডিও একটা আপলোড করব। এবং সেশনটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তোমাদের লাইকসটা দিতে ভুলো না, কারণ তোমাদের লাইক আমার কাছে একটা মোটিভেশন ফ্যাক্টর হয় স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপে আরো নতুন নতুন করে ভিডিও দেওয়ার জন্য, যাতে ইংলিশ গ্রামারটা তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে। তাহলে শুরু করা যাক, ভার্ব কাকে বলা হয়। তাহলে ভার্ব কাকে বলা হয়? আ ভার্ব ইজ আ ওয়ার্ড। ভার্ব হচ্ছে একটি শব্দ যেটা বলে which tells about what a subject is। সাবজেক্ট কি, ভার্ব সেটা বলা হয়। সাবজেক্টের অবস্থা কি সেটা বলা হয় ভার্ব। আরেকটা কি বলা হয়? ভার্ব ইজ আ ওয়ার্ড which tells what a subject has। সাবজেক্টের কাছে কি আছে সেটা ভার্বের দ্বারা বলা হয়। এবং আরেকটা জিনিস যেটা বলা হয়, যে সাবজেক্ট কি করছে, কি ক্রিয়াটা করছে সেটা বলা হয়। তাহলে তিনটে জিনিস মাথায় রাখতে হবে আমাদের ভার্ব সম্বন্ধে। ভার্ব বলা হয় সাবজেক্ট সম্বন্ধে, সাবজেক্ট কি সেটা বলা হয়। আরেকটা কি বলা হয়? সাবজেক্টের কাছে কি আছে সেটা বলা হয়, এবং সাবজেক্ট কি করছে সেটা বলা হয়। এই লাস্ট পয়েন্টটাই আমাদেরকে সবসময় শেখানো হয়েছে, যে সাবজেক্ট কি করছে, ক্রিয়া খালি, ভার্ব খালি ক্রিয়া না, ভার্বের আরো দুটো জিনিস আছে। ভার্ব মালিকানা বোঝায় এবং ভার্ব বোঝায় যে সাবজেক্ট কি, সাবজেক্টের অবস্থান কি। তাহলে তিনটে সেন্টেন্স আমরা দেখছি, তিনটে বাক্য দিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবে, একেবারে একবারের জন্য ক্লিয়ার হয়ে যাবে ভার্ব কাকে বলা হয়। দেখো, হি ইজ আ টিচার। এই যে ইজ শব্দটা দিয়ে আমরা বুঝাচ্ছি, এই ভার্ব শব্দটা দিয়ে, যে হি তার কি পরিস্থিতি, তার কি অবস্থান, সে একজন শিক্ষক। এই যে ভার্ব ইজটা যদি আমি ব্যবহার না করি, তাহলে আমি এটা বোঝাতে পারবো না যে হি তার পেশাটা কি। তাহলে সাবজেক্ট কি সেটা আমরা ভার্ব দিয়ে বোঝানো হয়। নেক্সট সেন্টেন্স দেখো, হি হ্যাজ আ পেন। তাহলে সাবজেক্টের কাছে কি আছে, কোন জিনিসটা সাবজেক্টের মালিকানা, কোন জিনিসটা সাবজেক্টের ওনারশিপ আছে, সেই ওনারশিপ বা মালিকানা জিনিসটাও আমরা ভার্ব দিয়ে বুঝাই। এবং ফাইনালি যেটা আমরা সবসময় সবাই জানি, ভার্ব ক্রিয়া, যে হি প্লেজ হকি, সে হকি খেলে। তাহলে তিনটে জিনিস আবার বলছি, মনে রাখবে ভার্ব কাকে বলা হয়। A verb is a word which tells what a subject is. He is a teacher. A verb is a word which tells what a subject has. কি আছে তার কাছে? He has a pen. A verb is a word which tells what a subject does. Subject কি করে? He plays hockey. তাহলে আশা করছি এই আজকের এই সেশনটাতে ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে ভার্ব কাকে বলা হয়। ভার্ব ইজ আ ওয়ার্ড, একটি শব্দ যেটা সাবজেক্ট সম্বন্ধে বলে, সাবজেক্ট কি, সাবজেক্টের কাছে কি আছে এবং সাবজেক্ট কি করে। আশা করছি এই লেসনটা তোমাদের কাছে খুব হেল্পফুল হয়েছে, তোমাদের ভালো লেগেছে। নিশ্চয়ই তোমরা লাইকটা দিতে ভুলে যেও না, এবং তোমরা অপেক্ষা করবে আবার স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপে আরেকটি নতুন ভিডিও, খুব ইন্টারেস্টিং ভিডিও আছে ইংলিশ গ্রামার লেসনের সম্বন্ধে। নেক্সট টাইমের জন্য অপেক্ষা করবে। আনটিল দেন, গুড বাই ফ্রম স্কিল ইংলিশ স্টেপ বাই স্টেপ।